এরকম ধরনেরই ভিডিও আমরা আজকে ইনশট অ্যাপ্লিকেশন দিয়ে তোমাদেরকে এডিটিং করে দেখিয়ে দেবো। তো গাইস আমি এর আগেও একটা ভিডিও আপলোড করেছিলাম, যে ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে শিখেছিলাম যে কিভাবে ভিএন অ্যাপ দিয়ে এরকম ধরনেরই ভিডিও আমরা এডিটিং করতে পারি। তো গাইস চলো আজকে আমরা শিখে নিই যে কিভাবে আমরা ইনশট অ্যাপ্লিকেশন দিয়ে এরকম ধরনেরই ভিডিও এডিটিং করতে পারি একদম স্টেপ বাই স্টেপ। তো গাইস এর জন্য তোমরা সিম্পলি তোমাদের ফোনে যেসব সাপের ফটোগুলো দরকার তোমরা সেগুলোকে ডাউনলোড করে নেবে। তো গাইস তোমরা এর জন্য একটা লিঙ্ক পেয়ে যাবে আমাদের এই ভিডিওর মধ্যে, তোমরা সিম্পলি ওখানে ক্লিক করে ডাইরেক্টলি যে কোনো সাপের তোমরা ফটো ডাউনলোড করতে পারবে এবং তুমি সেই সব ফটোগুলোকে জোগাড় করে রাখবে যেগুলো তুমি আর কি এডিটিং করতে চাচ্ছ। ওকে, তো গাইজ তোমার ফটো হতে পারে বা যে কোনো ফটোই হতে পারে, তুমি সেগুলোকে আর কি গ্যালারির মধ্যে রেখে দেবে। তো এখন তুমি সিম্পলি ওপেন করে নাও তোমাদের ফোনের ইনশট অ্যাপ্লিকেশনটিকে। আমি এখানে সিম্পলি ইনশট অ্যাপ্লিকেশনটিকে ক্লিক করে অন করলাম। দেখতে পাচ্ছ গাইজ এই মুহূর্তে আমার সামনে এরম একটা পেজ চলে এসছে। আমরা সিম্পলি ক্লিক করবো যে 3 নম্বরের অপশন দেখতে পাচ্ছ গাইজ, এই যে কলেজ, আমরা একবার এইখানটাতে ক্লিক করে দেবো। তো গাইজ এইখানটাতে ক্লিক করলে দেখতে হবে গাইজ এই যে আমাদের ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখন আমাকে দুটো ফটো চুজ করতে হবে, এক হচ্ছে আমার নিজের ফটো আর দুই হচ্ছে সাপের ফটোটা। ওকে, তো আমি সিম্পলি তোমাকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে চুজ করে দিতে হবে গাইজ। এই যে আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, এখান থেকে জাস্ট এই যে এই ফটোটাকে সিলেক্ট করলাম এবং এটাকে সিলেক্ট করার পর আমি এখান থেকে জাস্ট এখান থেকে একটা সাপের ফটো চুজ করে নেবো। দেখতে হবে গাইজ এখানটাতে। তো গাইস আমি এখান থেকে এই দুটোকে চুজ করলাম এবং চুজ করার পর আমরা এই রাইট চিহ্নতে ক্লিক করে দেবো একবার। রাইট চিহ্নে ক্লিক করার পর দেখতে পাচ্ছ গাইস আমার সামনে ঠিক এরকম একটা লুক চলে এসছে। আমরা চাইলে এটাকে আরও নিজের মতো করে কাস্টমাইজ করতে পারি, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি জাস্ট। দেখতে পাচ্ছ গাইস এই যে তোমরা একবার এখানে ক্লিক করবে লেআউটে, এখানে ক্লিক করে তোমরা এই লেআউটটাকে দেখতে পাচ্ছ গাইস এখানে বিভিন্ন রকম স্টাইলে তোমরা চেঞ্জ করতে পারবে। তো গাইস এরপর তোমরা ক্লিক করে দেখতে পাচ্ছ গাইস এই যে এখানটাতে তোমরা এখানটাতে ক্লিক করে দেবে একবার। এখানটাতে ক্লিক করে দিচ্ছি আমি, এখানটা দেখতে হবে গাইস এই যে আমরা চাইলে এখান থেকে এটাকে আরও নিজেদের মতো করে একটু আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারি। দেখতে পাচ্ছ গাইস এই যে আমি যদি এখান থেকে এরকমভাবে এটাকে দিই বা এটাকে যদি আমরা একটু কমাই বাড়াই, আমরা এটাকে ঠিক আমার মতো করে আমি অ্যাডজাস্টমেন্ট করতে পারছি। তো এটা তোমাদের মতো করে তোমরা অ্যাডজাস্ট করে নেবে। দেখতে পাচ্ছ গাইস আমি এখানটাতে এরকম রাখলাম। এরকম রাখার পর আমরা এখন টিক চিহ্নে ক্লিক করে দিচ্ছি, এই যে রাইট চিহ্নে ক্লিক করলাম। রাইট চিহ্নে ক্লিক করার পর আমরা মন করলে এখান থেকে এই ফটোটিকে আরও বেশি করে এডিটিং করতে পারি। দেখতে পাচ্ছ গাইস এই যে এখানটাতে কালার আমি যদি ক্লিক করি এখানে, আমি এখানে আমার মতো করে কালারটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি জাস্ট এখান থেকে আমি এটাকে এরম রেখে দিলাম। তোমরা তোমাদের মতো করে ঠিক ফটোটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবে এবং অ্যাডজাস্ট করার পর তোমরা এখানে রাইট চিহ্নে একবার ক্লিক করে দেবে। রাইট চিহ্নে ক্লিক করার পর তোমরা এখানে সেভে ক্লিক করে দেবে একবার। রাইট চিহ্নে ক্লিক করার পর এখন তোমার গ্যালারির মধ্যে এই ফটোটি সেভ হয়ে যাবে। তো গাইস আমরা ঠিক এখানে ঠিক সেমভাবে আমরা আবারও একটা অন্য ফটোকে আমরা এডিট করে নেবো। ফার্স্ট অফ অল এখানে ক্লিক করবো, এই যে এখানে ক্লিক করে রাইট চিহ্নতে ক্লিক করে দিচ্ছি। রাইট চিহ্নে ক্লিক করার পর এখানে আমরা আবারও এই কলেজ অপশানে ক্লিক করে দেবো এবং ক্লিক করার পর আমরা ঠিক একইভাবে আমরা ম্যাক্সিমাম 8 থেকে 10টা ফটো এইভাবে আমরা এডিটিং করে নেবো। আমি তোমাদেরকে আরেকটা ফটো এডিটিং করে দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। দেখতে হবে গাইস এই যে আমি এই ফটোটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখান থেকে জাস্ট দেখতে হবে এখান থেকে এই যে আমি এটাকে চুজ করে নিচ্ছি। এখান থেকে এই যে চুজ করে নেওয়ার পরে রাইট চিহ্নে আবারও ক্লিক করব। আবারও ক্লিক করার পর এখান থেকে আমরা এই ফটোটিকে আমাদের মতো করে এখান থেকে ক্লিক করে আমরা অ্যাডজাস্টমেন্টটা করতে পারি। তো আমি এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেখতে হবে গাইস এই যে তো এটাকে আমি আমার মতো করে অ্যাডজাস্ট করলাম, তোমরা ঠিক তোমার মতো করে এটাকে অ্যাডজাস্ট করে নেবে। দেখতে হবে এখানটাতে আমি একটু এরাম রেখে দিচ্ছি অ্যান্ড এটাকে এরাম রাখার পর আমি এটাকে ঠিক এরাম রাখবো। তো এটাকে আমি মোটামুটি আমার মতো করে আমি অ্যাডজাস্ট করলাম। এখন অ্যাডজাস্ট করার পর আমি একবার কালারটাকে ক্লিক করে এখান থেকে আমি কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি। দেখতে হবে এই যে ওকে, আমি এখন রাইট চিহ্নে ক্লিক করার পর এটাকে আমি আবারও সেম প্রসেসে গ্যালারিতে সেভ করে দেবো। সেভ অপশানে ক্লিক করে এই যে এটা আমাদের গ্যালারির মধ্যে এই ফটোটি সেভ হয়ে গেল। তো গাইস এখন তুমি ঠিক এইভাবেই আর কি তোমাদের প্রত্যেকটা ফটোকে তোমরা এইভাবে সেভ করে নেবে তোমার গ্যালারির মধ্যে। তো গাইস চলো এখন আমরা দেখে নিই যেটা কীভাবে আমরা ভিডিও এডিটিং করতে পারি। তো গাইস ভিডিও এডিটিং করার জন্য তুমি এখান থেকে আবার চলে যাবে ব্যাকে। এখান থেকে ব্যাকে যাওয়ার পরে দেখতে হবে গাইস এই যে তোমরা ডিস পোস্টে ক্লিক করে দেবে। এখানটাতে আমি কেটে দিলাম। দেখতে পাচ্ছ গাইস এই মুহূর্তে আছি আমার ইনশট অ্যাপ্লিকেশনের একদমই হোম পেজে। তোমরা ক্লিক করে দাও এই যে ভিডিও অপশানে একবার ক্লিক করে দেবে। এখানটাতে এখানে ক্লিক করার পর দেখতে হবে গাইস এই যে এখানটাতে নিউ আছে, তোমরা এই নিউ অপশানে ক্লিক করবে। নিউ অপশানে ক্লিক করার পর এখন আমরা যেগুলোকে একটু আগে এডিটিং করলাম এখন আমরা এগুলোকে সিলেক্ট করবো প্রত্যেকটা ফটোকে। দেখতে পাচ্ছ গাইস এখানটাতে আমি এটাকে ট্রিমার্ক করলাম, এটাকে করে নিলাম, এটাকে করলাম, প্লাস এটাকে করে নিচ্ছি, এটাকে করলাম। দেখতে পাচ্ছ গাইস আমি এখানে প্রত্যেকটা ফটোকে এখানে আমি ট্রিমার্ক করলাম আর কি যেগুলোকে আমি এডিটিং করেছি। এখন আমরা সিম্পলি এই যে নিজে দেখতে পাচ্ছ গাইস এই যে রাইট চিহ্ন এখানটাতে তোমরা একবার এখানটায় ক্লিক করে দাও রাইট চিহ্নতে। রাইট চিহ্নে ক্লিক করার পর এখন আমার এইখানে আর কি মানে আমার ইনশট অ্যাপ্লিকেশনের মধ্যে প্রত্যেকটা ফটোই অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এই যে ফটোটার লেন্থটা দেখতে পাচ্ছ গাইস এটা আমরা এটাকে একটু কমিয়ে নেবো। জাস্ট এখান থেকে এটা 5 সেকেন্ড দেওয়া রয়েছে, আমরা এটাকে ক্লিক করে এখান থেকে মোটামুটি 2 সেকেন্ড করে নিলাম। দেখতে পাচ্ছ গাইস এই যে তোমরা এটাকে 2 সেকেন্ড বা 3 সেকেন্ড করে নেবে। আমি এখানে আবারও ক্লিক করে এটাকে আমি এখানটা মোটামুটি 2 থেকে 3 সেকেন্ড করে দিলাম। এটাকেও সিলেক্ট করছি, এটাকেও আমরা এখান থেকে জাস্ট
2 থেকে 3 সেকেন্ড করে আমরা এটাকে একটু কমিয়ে নেবো লেন্থটা, মানে লেন্থটা খুবই বড় আছে, এখানে ক্লিক করে একটু কমিয়ে নিচ্ছি। তো গাইস তোমরাও ঠিক তোমাদের ফটোগুলোর লেন্থগুলো একটু কমিয়ে নেবে। আমি এখানে জাস্ট কমিয়ে দিচ্ছি, কমিয়ে দেওয়ার পরে এখানে আবারও কমিয়ে দেবো এই যে। তো মোটামুটি আমাদের ফটোগুলোর লেন্থটা আমরা অনেকটাই কমিয়ে ফেলেছি, দেখতে পাচ্ছ। তো গাইস এখন তোমরা ক্লিক করে দেখতে পাচ্ছ গাইস এখানে একটা অপশন শো হচ্ছে, এখানটা একবার ক্লিক করলে তোমরা দেখতে পাবে এই যে। তো গাইস তোমরা সিম্পলি এখান থেকে যে কোনো একটা ইফেক্টকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, দেখতে পাচ্ছ গাইস অ্যানিমেশনগুলো। তো গাইস তোমরা এই নিচের অ্যানিমেশনগুলোকে অ্যাপ্লাই করতে পারবে না, কারণ কি গাইস এগুলো ফ্রি না, এগুলো হচ্ছে পেড ভার্সন। তোমরা কি করতে পারো, তোমরা সিম্পলি এই যে ওপরেরগুলো এই যে দেখতে পাচ্ছ এগুলো প্রত্যেকটা ফ্রি, তোমরা এগুলোকে অ্যাপ্লাই করতে পারো। তো আমি কি করবো, সিম্পলি এখান থেকেই যে কোনো একটা ইফেক্টকে আমার এখানে অ্যাড করলাম, দেখতে পাচ্ছ গাইস আমি এখানে ক্লিক করলাম এবং এটাকে ক্লিক করার পর আমি এখানে ওকেতে ক্লিক করে দিচ্ছি। ওকে, তো ওখানে ক্লিক করার পর আমরা আবারও পরেরটাতে ক্লিক করবো, এখানটাতে এখানে ক্লিক করে দিলাম এবং এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারি। ওকে, তো আমি এখানে জাস্ট এখানটাতেই ক্লিক করলাম এবং এখানে ক্লিক করার পর আমরা কি করবো, এই যে এইখানে ক্লিক করে দেবো একবার। এখানটা ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছ গাইস অ্যাপ্লাই টু অল, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছ গাইস এই একই ইফেক্ট আমাদের প্রত্যেকটা ফটোর মধ্যে আমরা অ্যাড করে ফেলেছি। তো গাইস এখন আমরা কি করব, এখানে আমরা আরও একটা ইফেক্ট অ্যাড করব। এর জন্য আমরা ফার্স্ট অফ অল ক্লিক করে দিচ্ছি, যে এইখানটাতে একবার ক্লিক করলাম, আমরা এই ফটোটার মধ্যে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর আমরা কি করব, জাস্ট এটাকে একটু দিক থেকে স্ক্রল করব এবং স্ক্রল করার পর দেখতে হবে গাইস এই যে অ্যানিমেশন, আমরা এখানটায় ক্লিক করে দেবো। দেখো গাইস এখানে ক্লিক করার পর তোমরা ক্লিক করবে, দেখতে পাবে এই যে এই অপশানটায় ক্লিক করে দেবে এবং এই অপশানে ক্লিক করার পর তোমরা সিম্পলি এই যে 3 নাম্বারের ইফেক্টটিকে তোমরা অ্যাড করে নেবে। এখানে ক্লিক করে তোমরা চাইলে এখান থেকে যে কোনো ইফেক্টকেই অ্যাড করতে পারো। তো গাইস দেখতে পাচ্ছ এই যে আমি এখানে ক্লিক করলাম এই যে 3 নাম্বারের আমরা ইফেক্টটাতে। তো গাইস এটাই হচ্ছে ট্রেন্ডিং এবং এটাই হচ্ছে ভাইরাল, আমরা এর জন্য 3 নাম্বারটাকে অ্যাপ্লাই করলাম। এখানে আমরা আবার ওকে করে দিচ্ছি রাইট চিহ্নতে। আমরা এরপরে ফটোটা থেকে আবার ক্লিক করে দেবো, ক্লিক করার পর আবার অ্যানিমেশনে ক্লিক করার পর আমরা এখানে গিয়ে এই যে এই 3 নাম্বারটাকে আমরা ক্লিক করে রাইট চিহ্নে করে দেবো। ঠিক তোমরা প্রত্যেকটা ফটোকে এভাবে সিলেক্ট করবে এবং অ্যানিমেশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এই 3 নাম্বার অপশানে ক্লিক করার পরে 3 নাম্বার ইফেক্টটাকে সিলেক্ট করে রাইট চিহ্নে ক্লিক করলেই। তো গাইস তোমরা ঠিক এইভাবে করলে তোমাদের প্রত্যেকটা ফটোর মধ্যে তোমরা একই রকম ঠিক ইফেক্ট তোমরা আর কি অ্যাড করতে পারবে। তো আমি সব কটা ফটোর মধ্যে এখন অ্যাড করে নিচ্ছি জাস্ট। তো গাইস আমরা এখন ফাইনালি প্রত্যেকটা ফটোর মধ্যে এই ইফেক্টটিকে অ্যাড করে ফেলেছি। তো গাইস আমি তোমাদেরকে এখন স্টেপ বাই স্টেপ বলে দেবো যে আমরা এখন এই গানটিকে কিভাবে ডাউনলোড করব। ওকে, তো গাইস এর জন্য তোমরা কি করতে পারো, তোমরা সিম্পলি তোমাদের ফোনের ইউটিউবটিকে একবার ওপেন করে নেবে। আমি এখানে সব কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পর লিখবো হাই রে নাগিন গুড়ি লিখে সার্চ করে দেখতে পাচ্ছ গাইস এই যে হাই রে নাগিন গুড়ি ট্যাটাস, আমি এখানে সার্চ করলাম এই যে হাই রে নাগিন গুড়ি ট্যাটাস লিখে তোমরা সার্চ বারে সার্চ করবে। তো গাইস তোমরা এখান থেকে এটা লিখে সার্চ করার পর তোমার সামনে বিভিন্ন রকমের শর্ট ভিডিও তোমরা চলে আসবে। এখন তোমরা এখান থেকে যে কোনো একটা শর্ট ভিডিওকে তোমরা সিম্পলি শেয়ার করে দাও। শেয়ার করার পর তার লিঙ্কটাকে তোমরা কপি করে নাও এবং কপি করার পর তোমরা এখন চলে যাও তোমাদের ফোনের গুগল বা গুগল ক্রোম ব্রাউজারে, তোমরা এটাকে অন করে নেবে এবং অন করার পর তোমরা সার্চ বারে সার্চ করে নেবে। তোমরা সার্চ বারে সার্চ করবে, দেখতে পাবে গাইস এই যে ইউটিউব ভিডিও ডাউনলোড MP3, দেখতে পাচ্ছ গাইস এখানটাতে এই যে এটা লিখে সার্চ করে দেবে। তোমরা যখন সার্চ করবে এটা লিখে তখন তোমার সামনে বিভিন্ন রকমের ওয়েবসাইট তোমরা দেখতে পাবে। এখন তুমি এখান থেকে ফার্স্টের ওয়েবসাইটটাতে ক্লিক করে দাও। ক্লিক করার পর তুমি যে লিঙ্কটিকে কপি করলে একটু আগে এটাকে এখানে পেস্ট করে দাও। পেস্ট করার পর দেখতে পাবে গাইস এই যে ভিডিও চলে এসেছে, ভিডিওর পাশে এই যে অডিও, আমরা অডিওতে ক্লিক করলাম এবং অডিওতে ক্লিক করার পর দেখতে পাবে গাইস আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি ভালো করে, এই যে অডিওতে ক্লিক করলাম। এখন আমরা সিম্পলি এখান থেকে জাস্ট এই যে ডাউনলোড বাটনে ক্লিক করলি আমাদের এই গানটা আমাদের ফোনের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবেই তোমরা আর কি ইউটিউব থেকে যে কোনো একটা তোমরা গানকে ডাউনলোড করতে পারবে। তো গাইস আমি চলে এলাম আবারও আমার ইনশট অ্যাপ্লিকেশনের মধ্যে। তো গাইস আমি তোমাদেরকে একটু আগেই বলে দিচ্ছি যে কীভাবে এই গানটিকে ডাউনলোড করতে হয়। তো এখন তুমি সিম্পলি এই যে দেখতে হবে গাইস এখানটাতে মিউজিক, তোমরা মিউজিক অপশানে একবার ক্লিক করে দাও। এখানটাতে ক্লিক করলে তোমরা আবার ক্লিক করবে এই যে মিউজিকে, দেখতে পাচ্ছ এখানটাতে। এখানে ক্লিক করার পর তোমার সামনে এরকম একটা পেজ চলে আসবে, তুমি সিম্পলি ক্লিক করে দেবে এই যে মাই মিউজিক। এখানটাতে ক্লিক করার পর তোমার গ্যালারির যা যা গান আছে তোমরা প্রত্যেকটাই পেয়ে যাবে। এখন তুমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নাও। আমি এখান থেকে নিয়ে নিচ্ছি জাস্ট এখান থেকে এই গানটাকে সিলেক্ট করলাম এই যে ট্রেন্ডিং হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর আমরা এখান থেকে জাস্ট ইউজে ক্লিক করে দিচ্ছি এবং ইউজে ক্লিক করার পর এখন আমার কাছে গানটা এইভাবে চলে এসছে। তো জাস্ট আমি এতটা পর্যন্ত রাখলাম গানটিকে এবং আমরা এখানে ক্লিক করে দেবো একবার এই যে দেখতে পাচ্ছ গাইস স্প্লিট, আমরা এখানে ক্লিক করলেই আমাদের এই গানটা কেটে যাবে। এখন আমরা সিম্পলি এখান থেকে এই যে ডিলিট অপশানে ক্লিক করে এই গানটাকে ডাইরেক্টলি আমরা এখান থেকে ডিলিট করতে পারবো। এখানে ক্লিক করলাম এই যে এখন আমাদের গানটা ডিলিট হয়ে গেছে।
তো গাইস এখন আমাদের এই ভিডিওটি পুরোপুরি রেডি। এখন আমি তোমাদেরকে প্লে করে দেখিয়ে দিচ্ছি যে আমাদের ভিডিওটি এখন আমরা কীভাবে এডিটিং করে ফেলেছি। তো গাইস তোমরা ঠিক এর থেকেও অ্যাডভান্স লেভেলের ভিডিওটিকে এডিটিং করতে পারবে। তোমরা এর জন্য অবশ্যই ট্রাই করতে পারো VN অ্যাপটিকে, অথবা তোমরা আমাদের আগের ভিডিওটি দেখতে পারো, যার লিঙ্ক পেয়ে যাবে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। তো চলো গাইস এখন ভিডিওটিকে প্লে করা যাক। তো গাইস আমি তোমাদেরকে একটা মেন কথা বলতে চাই, যখন তোমরা আর কি এরকম ধরনের ভিডিও এডিটিং করবে তখন তোমাদের প্রত্যেকটা ফটো লেন্থ রাখবে 3 সেকেন্ড। ওকে, তোমরা 3 সেকেন্ড রাখলে তোমাদের ভিডিওটি একদমই প্রফেশনাল ভিডিওটি এডিটিং হয়ে যাবে এই ইনশট অ্যাপ্লিকেশনের মধ্যে। তো গাইস চলো আমরা এখন থেকে নিই যে এই ভিডিওটিকে আমরা কীভাবে এক্সপোর্ট করতে পারি। তো আমি এখানে রাইট চিহ্নে ক্লিক করে দিলাম। রাইট চিহ্নে ক্লিক করার পর দেখতে পাবো গাইস এই যে আমরা যে ইনশট অ্যাপ্লিকেশনটিকে ব্যবহার করছি তা দেখতে পাবে এখানে নিচে এই যে তার ওয়াটারমার্কটা এখানে শো হচ্ছে। আমরা এখন কী করবো, এটাকে রিমুভ করবো। এর জন্য কী করবো, আমরা একবার এখানে ক্লিক করে দিচ্ছি, দেখতে পাবে এখানটাতে এই যে লোগোতে ক্লিক করলাম এখানটাতে একবার। তো গাইস এখানে ক্লিক করার পর আমার সামনে দুটো অপশান আসছে। এক হচ্ছে আমাদেরকে এই অ্যাপ্লিকেশনটিকে পয়সা দিয়ে কিনতে হবে, অথবা আমরা একটা অ্যাড দেখে এটাকে রিমুভ করতে পারি। তো আমরা সিম্পলি নিচে ক্লিক করে দেবো, এই যে দেখতে পাচ্ছ গাইস এই যে ফ্রি অ্যাড, আমরা এখানে ক্লিক করে দিলাম। তো তোমাদের সামনে একটু লোডিং হওয়ার পর দেখতে হবে গাইস এখানে একটা অ্যাডস হবে। তো এখন কী হবে, এই পুরোপুরি অ্যাডটিকে দেখার পর আমাদের এই ভিডিওটির মধ্যে আর কোনো ওয়াটারমার্কই থাকবে না। তো গাইস দেখতে পাচ্ছ আমরা এখানে অ্যাডটিকে স্কিপ করে দিলাম, এবং স্কিপ করার পর এখন আমার এই ভিডিওর মধ্যে আর কোনো ওয়াটারমার্কই শো হবে না। এখন আমরা এটাকে যে কোনো কোয়ালিটির মধ্যে সেভ করতে পারি। তার জন্য তোমরা কী করবে, এখানে এই যে সেভ অপশানে ক্লিক করে দাও। তো গাইস দেখতে পাচ্ছ আমার এখানে সিলেক্ট করা রয়েছে এই যে 1080 পিন, এই দেখতে পাচ্ছ গাইস এখানটাতে, মানে এই ভিডিওটি আমাদের কি 1080 কোয়ালিটিতে সেভ হবে। তার জন্য আমরা কী করবো, এখানে সেভ অপশানে ক্লিক করে দিচ্ছি। তো এখানটাতে ক্লিক করার পর দেখতে হবে গাইস এই যে এখন আমাদের ভিডিওটি আমাদের ফোনের মধ্যে সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছ গাইস এই যে এখানে আবারও একটা অ্যাডভার্টাইজ শো হচ্ছে। তো গাইস তোমরা যখন ভিডিওটিকে এডিটিং করবে তখন তোমাদের ফোনের নেটটিকে অবশ্যই অফ রাখবে, নাহলে তোমাদের ফোনে বিভিন্ন রকমেরই অ্যাডসও হবে। দেখতে পাচ্ছ গাইস এই মুহূর্তে আমাদের ফোনের মধ্যে এই ভিডিওটি সেভ হয়ে গেছে। তো গাইস তোমরা ঠিক এইভাবেই ইনশট অ্যাপ্লিকেশন দিয়ে এরকম ধরনের ভিডিও এডিটিং করতে পারবে। তো গাইস ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে পারো, এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, কারণ আমাদের এই চ্যানেলে আমরা তোমাদের জন্যই এরকম ধরনেরই হেল্পফুল ভিডিও নিয়ে আসতে থাকি। সো যাই হোক বন্ধুরা, তোমরা সুস্থ থাকো, তোমরা ভালো থাকো, আমাদের এই সুমন মাইক্রোটেক ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকো। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।